প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্টিন লুথার কিং জুনিয়র একটা কথা বলেছিলেন, সেটা হলো দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ ফিনিট বাট হোপ ইজ ইনফিনিট। এটা বাংলা করলে এটাই দাঁড়ায়, সেটা হলো হতাশা সাময়িক কিন্তু আশা দীর্ঘস্থায়ী। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বা যে করুণ অবস্থা বা শোচনীয় অবস্থা, সে তার মধ্যে আমরা অনেকে হতাশ, অনেকে আমরা চিন্তিত, অনেকে আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশে কি হবে, এই সন্ধিক্ষণ থেকে বা এই ট্রানজিশন থেকে কে আমাদেরকে উদ্ধার করবে? ঠিক এই সময় বাংলাদেশে একটা সেইম ইলেকশন হচ্ছে, যেটাকে বলে মামা ভাগ্নের ইলেকশন। এবং সেই ইলেকশন নিয়ে জামাত এবং ইসলামিক দলগুলো যে স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। প্রিয় দর্শক, ধর্মকে নিয়ে রাজনীতি করা বাংলাদেশে একটি ট্রেন্ড, এবং তার অন্যতম কাণ্ডারি হলো জামাত ইসলামী, যারা ধর্মকে পুঁজি করে টিকে আছে। এবং সেই একই ট্রেন্ডে বাংলাদেশের যে বৃহৎ শক্তিগুলো রয়েছে, তারাও কোনো অংশে কম না। কিন্তু জামাত যেটা করতেছে সেটা সীমার বাহিরে, সেটা ইসলামের বরখেলাপ বা ইসলাম থেকে তারা খারিজের মতো যে বিবৃতি তারা দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, জামাতের প্রার্থী তিনি বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত জামাত প্রার্থী। প্রিয় দর্শক, আমরা কেউ কি কল্পনা করতে পারি বা কেউ কি বিচার করতে পারি কে জান্নাতে যাবে, কে দোজকে যাবে? আমরা কেউ কি দাবি করতে পারি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ধর্মপ্রাণ, আমরা ধর্মকে নিয়ে খুবই সেন্সিটিভ বিষয়, সেটা নিয়ে আমরা কোনো তর্কে জড়াতে চাই না, তর্কে যেতে চাই না। ধর্ম সম্পর্কে আমাদের আর যাই থাকুক, শ্রদ্ধা রয়েছে অবধারিত। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড়, সবাইকে ধর্মের যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলা অনেকেই চর্চা করে, অনেকেই করে না, বা প্রত্যেকেরই একটা গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। প্রিয় দর্শক, এখন আসুন, জামাত যখন বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, ঠিক একই ব্যাপারে বাংলাদেশের যে আরও ইসলামিক দলগুলো রয়েছে বা শক্তি রয়েছে, তারা কি বলে আপনারা দেখেন। আরেকটি কথা বলেছেন, সেটা হলো নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরে। তিনি বলেছেন মুসলমানের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম। আমি আবার বলছি, মুসলমানের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম। মহিবুল্লাহ বাবুনগরী, যিনি হেফাজত ইসলামের বর্তমানের নায়েবে আমির। প্রিয় দর্শক, ধর্ম নিয়ে বিবৃতি, জাহান্নাম এবং জান্নাত নিয়ে যে ফতোয়া তারা দিলেন, এই ফতোয়ার পরে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে হবে তারা কি জান্নাতে যাবে না দোজকে যাবে। এবং সেই জান্নাত এবং দোজকের হিসাব এরা নিজেরাই করে ফেলতেছে। আমরা কেউ জানি না। আমি আগেই বলেছি যে একজন মুসলমান হিসেবে আমি 5 ওয়াক্ত নামাজ কালামা পড়ি, আমি ধর্মের যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করি। হয়তো ওনাদের মতো আমাদের লম্বা দাড়ি নেই বা ইসলামিক হাদিস বা কোরআনের উপরে বিশদ কোনো জ্ঞান নেই, কিন্তু আমি ধর্মকে মনে প্রাণে শ্রদ্ধা করি। আমি আমার ধর্মকে মনের অন্তঃস্থলে স্থাপন করি, এবং আমি আল্লাহর সাথে সবসময় আমার সততা, আমার জ্ঞান এবং আমার যে হিউম্যানিটি বা কাইন্ডনেস, সেটা অলওয়েজ আপহোল্ড করার চেষ্টা করি। আমি একজন মুসলমান হিসাবে দাবি করতেই পারি যে একজন মুসলমান হিসাবে আমাদের সবারই উচিত তার ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে এমন কোনো বিবৃতি দেওয়া উচিত নয় বা এমন কোনো ব্যাখ্যা দেওয়া উচিত না যেটা মানুষকে বিপথে পরিচালিত করে এবং ধর্ম থেকে বরখেলাপ হয়ে যায়। ইসলাম ধর্মে স্পষ্ট বলা যায় সেটা হলো ইমান, আকিদা, এবং সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা। এবং যারা নিজেরাই বিচার করতেছে কে জান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এরপরেও কি আমরা এদেরকে বিশ্বাস করতে পারি? প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমরা না বললে নয়, সেটা হলো এই যে বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে অনেকগুলো বিষয় চলে এসেছে।
জামাত ইসলামী তার ভূমিকা এবং জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধকে নিয়ে যেই ক্রমান্বয়ে আঘাত করে যাচ্ছে এবং এটাকে অপব্যাখ্যা করতে তার সর্বশেষ যে বিশ্লেষণ সেটা হলো তারা সম্প্রতি বলেছেন যে শান্তি কমিটির নামে কিছুই ছিল না। প্রিয় দর্শক, জামাত বলছে শান্তি কমিটির কথা আজগুবি জামাত ইসলামী। প্রিয় দর্শক, আপনাদের কি আর বোঝার বাকি রয়েছে যে বাংলাদেশের এমন একদিন আসবে তারা বলবে যে স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতার যে সংগ্রাম সেটা ছিল একটা তুচ্ছ তাচ্ছিল্য, এটার সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক ছিল না। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন 1971 সালে জামাতের কি ভূমিকা ছিল। কারা রাজাকার, আল বদর, আল শামস এবং শান্তি বাহিনী গঠন করে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল। আজকে তারাই বলতেছে যে 1971 সালের যে পিস কমিটি সেটা ছিল আজগুবি। প্রিয় দর্শক, সর্বশেষ যে বিষয়টি হলো আমাদের জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, উনি তার নামের আগে ডাক্তার লাগিয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, আমি কেউ বলতে পারেনি যে ওনার কোথায় উনি ডাক্তারি করেন বা কোথায় তার চেম্বার এবং উনি এই পেশাতে কতদিন যাবৎ জড়িত। এবং এই শফিকুর রহমান তিনবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, 1991 সালে, 1995 সালে এবং 2001 সালে। আপনারা দেখুন তার প্রাপ্ত ভোটের। মিস্টার শফিকুর রহমান 1991 সালে পেয়েছিলেন 17,517টি ভোট, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং 1996 সালে তিনি ভোট পেয়েছিলেন 18,019টি ভোট, তখনও তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং 2001 সালে পেয়েছিলেন 12,415টি ভোট, তখনও তার জামাত বাজেয়াপ্ত হয়েছিল। যে লোকের তিনবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, আপনাদের কি বুঝতে কি অসুবিধা রয়েছে যে এই লোক জামাত ইসলামের নায়েবে আমির এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে? প্রিয় দর্শক, এই যে মামা ভাগ্নের ইলেকশন, সেই ইলেকশনে কেউ ভোট দেখ আর না দেখ সেটা কোনো ডিফারেন্স নিয়ে আসবে না, ডিফারেন্স হবে না বা কোনো পার্থক্য ঘটে দিবে না, কিন্তু এদের যে রেকর্ড বলে দে এদের জনসমর্থন কতটুকু রয়েছে। মানুষকে যখন বাই ফোর্স বা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে ভোট দেওয়ার যে প্রবণতা তারা চালু করেছে বাংলাদেশে, সেটা কখনোই সফল হবে না। প্রিয় দর্শক, তাদের এই হীন কর্মের জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, যার যতটুকু সামর্থ্য রয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই বাংলাদেশের যে ভবিষ্যৎ, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তার চেতনাকে ধারণ করি, বাংলাদেশের প্রকৃত ঘটনাকে মানুষকে জানাই এবং বাংলাদেশের যে এখন যে ট্রানজিশন বা ভবিষ্যতের যে গণ আন্দোলন হবে, সে আন্দোলনে মানুষকে সামিল হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আবার দেখা হবে আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।